আসসালামু আলাইকুম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যাতে করে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন মুরগির বুকের মাংসটা ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম। খুবই মজার একটি রেসিপি রান্না করব, তো দেখতে থাকুন। এখন দিয়ে দিব 1/2 চামচের মতো আদা বাটা আর পরিমাণ মতো লবণ। জিরা বাটা দিয়ে দিব 1 চামচের মতো, যে আদা বাটাটা আমি দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে দিব 1 চামচের মতো, দিয়ে চুলা রাসটা লোতে রেখে মাংসটাকে এই বাটা মশলার সাথে খুবই ভালোভাবে একটু কষিয়ে নিব। তাহলে হবে কি, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দিব, পরে বাদ বাকি মশলাগুলো মেশাবো। এখন দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ দিব, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এখানে 1/2 চামচের মতো, বেশি দিব না। আর আস্ত কিছু গরম মশলা দিব, যেহেতু মাংস এখানে অল্প পরিমাণে। একটা তেজপাতা দিয়ে দিব, দারুচিনি 1 টুকরা, আর এলাচ 1 থেকে 2টা, বেশি আর কিছু দিব না। অতিরিক্ত বেশি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে না। দিয়ে এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে গরম মশলাটা অল্প পরিমাণে দিলাম, কষিয়ে নিব। আজ আমরা রান্না করব জালি কুমড়া। জালি কুমড়াটা অনেকেই খেতে চায় না, বলে শুধু ইলিশ মাছ দিয়েই মজা। এভাবে জালি কুমড়াটা এই যে পাতলা পাতলা করে কেটে খোসা ছাড়িয়ে আর সাথে 1 থেকে 2টা আলু দেওয়ার চেষ্টা করবেন সব সময়, তাহলে স্বাদের ব্যালেন্স হবে। কারণ জালি কুমড়াটা এমনিতে একটু পানসে থাকে, তো আলুটা দিলে হয় কি স্বাদের ব্যালেন্স হয়। অনেক টাইমে বাচ্চারা খেতে চায় না সবজি, তো এখানে সলিড মাংস বা মুরগির হাড় হাড্ডি দিয়ে এভাবে জালি কুমড়াটা কিন্তু রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। 1 কাপের একটু বেশি আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। এর ভিতরে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর কুমড়ার থেকেও কিন্তু বেশ কিছু পানি উঠে আসবে। এরপরে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে চুলা রাসটা লো মিডিয়ামে রেখে আরও 4 থেকে 5 মিনিটের মতো এটি জাল করে নিব। এর ভিতরে আলু কুমড়া সবই সেদ্ধ হয়ে যাবে। আর এই তেজপাতা আর গরম মশলাটা তুলে ফেলে দিব। নামানোর আগে লবণটা চেক করে নেবেন। একটু ধনিয়া পাতা দিয়ে দিব, যেহেতু সবজির তরকারি খেতে ভালোই লাগবে। এভাবে একবার হলো জালি কুমড়াটা রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। বাচ্চারাও খাবে, যেহেতু এখানে মাংস আছে। আর সলিড মাংসটা দিয়ে করলে হয় কি, বাচ্চাদের জন্য খেতে সুবিধায় যে কিউব করে ছোটো ছোটো করে কেটে দেওয়া হয়েছে, বাচ্চারা কিন্তু তুলে তুলে খেয়ে নেবে। রান্নাটা কমপ্লিট, এখন ঢাকনা দিয়ে রেখে দিব চুলাটা বন্ধ করে। এই যে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে এসেছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। যারা প্রবাসে থাকেন, হোস্টেলে থেকে থাকেন, সহজ রেসিপিগুলো খুঁজে থাকেন, আমার চ্যানেলে কিন্তু আপনারা সহজ সহজ কম তেল মশলাতে রেসিপিগুলো পেয়ে যাবেন। দেখুন কতটা লোভনীয়, গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।